সো হে গাইস, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্যাপকাট দিয়ে অটো সাবটাইটেল এড করবেন এন্ড যেগুলো আপনি নিজের মনের মতো করে এডিটিং করে নিতে পারবেন। আর যেহেতু এই ভিডিওটা অনেকদিন পর বানাচ্ছি, তার জন্য একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। প্রথমে চলে যাব ক্যাপকাটে, দেন এখান থেকে নিউ ভিডিওতে চলে যাব, দেন যে ভিডিওটা এডিটিং করতে চাই সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন নিচে ওকে বাটন আছে, সেখানে ওকে দিয়ে আপনার পুরো ভিডিওটা একবার চেক করে নেবেন যে ভিডিওটা ঠিক আছে কিনা। দেন একেবারে নিচে যে অপশনগুলো আছে সেগুলো স্ক্রল করে ক্যাপাসিটি নামে অপশনটাকে সিলেক্ট করে নেবেন। ক্যাপাসিটিটাকে একেবারে 0 করে দিবেন। এরপর ওকে ক্লিক করে আপনারা একবার ভিডিওটা দেখে নেবেন যে পুরোটা ভিডিও ব্ল্যাঙ্ক হয়েছে কিনা। এরপর ভিডিওটিকে 1080 দিয়ে সেভ করে নিবেন। এরপর টিকটক অ্যাপসটিকে ওপেন করে নিব। নিচের প্লাস আইকনে ক্লিক করে যে ভিডিওটা সেভ করেছিলাম সেই ভিডিওটা এখানে পেস্ট করে দিব। দেন এখন আমরা নেক্সটে ক্লিক করে দিব। এখন আমরা ডান পাশে 2 নাম্বার অপশনটাকে ক্লিক করে দিব। এরপর নিচে যে অপশনগুলো দেখছি সেগুলোর মধ্যে 3 নাম্বার টেক্সট অপশনটাকে ক্লিক করে দিব। এখন মোবাইলের যে ব্যাক বাটনটা আছে সেটার মধ্যে ক্লিক করে একটু ব্যাকে যাব। এখন 2 নাম্বার অপশনটাকে ক্লিক করে দিব। দেন একটু লোডিং হবে। এখানে দেখতে পারতেছেন আপনি যে কথাগুলো বলছিলেন ভিডিওর মধ্যে সেগুলো এখানে শো হয়ে গেছে। এখন আপনি চাইলে ট্যাক্সগুলো এডিটিংও করতে পারেন এবং আপনার যদি মনে হয় এক লাইনে ট্যাক্সগুলো বেশি হয়ে গেছে তাহলে আপনি চাইলে সেটা ক্লিক করে যতটুকু রাখতে চান একটার মধ্যে সেটা ক্লিক করে স্পেস বাটনে ক্লিক করলে সেটা আলাদা হয়ে যাবে। এখন আমি আমার ট্যাক্সগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি। ওকে, আমি আমার ট্যাক্সগুলোকে এখন ঠিকঠাক করে নিয়েছি। এখন টেক্সট এডিটিং করব, সেজন্য নিচে 2 নাম্বার অপশন স্টাইল এখানে ক্লিক করে দিব। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে যেটা পছন্দ হয় সেটাই দিয়ে দিতে পারবো। আর এখানে থাকা স্টাইলগুলো যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা নিজেরাই স্টাইল ডিজাইন করে নিতে পারবো। এটা করার জন্য আমাদের প্রথমেই দেখতে পারবো কাস্টম, ওইখানে ক্লিক করে দিব। দেন এখানে অনেকগুলো অপশন পাবো, সেখান থেকে আপনারা যেভাবে চান সেভাবে এডিটিং করতে পারবেন। তো এখানে আপনাদের ট্যাক্সগুলো আপনারা কিভাবে করবেন সেটা আপনারা এখান থেকে নিজের মনের মতো পছন্দ করে নিতে পারবেন। এখান থেকে আমি আপাতত একটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ট্যাক্সের ডিজাইন সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা দেখবো যে আমাদের ট্যাক্সগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা কিংবা ঠিকঠাক জায়গায় আছে কিনা। অলরাইট গাইজ, এখন আমাদের ট্যাক্স এডিটিং এর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, ব্যাক বাটনে ক্লিক করে এখন আমরা ট্যাক্সটাকে সেভ করে নিব। সেই জন্য যে কাজটা করতে হবে, ডান দিকে দেখেন সেভ নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করে দিব। ভিডিওটা সেভ হয়ে গেলে আমরা চলে যাব ক্যাপকাট। আগে যে প্রজেক্টটা ছিল সেটার মধ্যে ক্লিক করে দিব। ওকে গাইজ, এখন আমাদের ভিডিওর ওপেসিটিটাকে আবারও 100 করে দিব। টিকটক থেকে যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেটা অ্যাড করার জন্য ওভারলে চলে যাব। দেন সেই ভিডিওটাকে আমরা সিলেক্ট করে নিব। ওভারলেটাকে অ্যাডজাস্ট করে দিব। ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করার পর একবার ভিডিওটা প্লে করে দেখে নিব যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। এখন 3 নাম্বার অপশনটাকে ক্লিক করব। দেন এখান থেকে লাইট অপশনটাকে সিলেক্ট করে দিব। লাইট অপশনটাকে সিলেক্ট করার পর আমরা টেক্সটটাকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন আমরা একটু প্লে করে দেখে নিব যে ভিডিওটা ঠিকঠাক মতো আছে কিনা। এখন আপনারা চাইলে টেক্সটের কালারটা একটু অ্যাডজাস্ট করতে পারেন, যার জন্য স্ক্রল করে চলে যাব অ্যাডজাস্টে এন্ড এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব। ওকে গাইস, আমাদের অ্যাডজাস্ট করা শেষ। এখন আমরা এটাকে 1080 দিয়ে সেভ করে নিব। অফিসে ম্যাক স্টুডিও আনার পরে আমরা সবথেকে বেশি সমস্যায় পড়েছিলাম ফাইল ট্রান্সফার করতে যে, কেননা ম্যাক থেকে অ্যান্ড্রয়েড থেকে আবার উইন্ডোজ, এই তিনটা ডিভাইসের ভিতরে। ওকে গাইস, আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ারটা করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। তো টাটা, রেখে আল্লাহ হাফেজ, বাই গাইস।